সময় দাঁড়িয়ে ফরেন ফান্ডে যদি কেউ ইনভেস্ট করতে যায় সেটা কি বেটার হবে? ম্যাম, প্রচুর অপরচুনিটি আছে ভারতে, তো অপরচুনিটি আছে। যদি আমরা করতে চাই উই ক্যান ডু। আচ্ছা, গোল্ড বন্ডে ইনভেস্ট করাটা কি এই মুহূর্তে সমীচীন হবে বলে মনে করেন? ইনভেস্টাররা যদি গোল্ড বন্ডে ইনভেস্ট করতে চায় এটা কি ঠিক সময়? ম্যাম, গোল্ড বন্ড তো আপনাকে সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে হবে, কিন্তু গভর্নমেন্টটা গোল্ড বন্ড সিরিজটা বন্ধ করে দিয়েছে। ইউ ক্যান ইনভেস্ট থ্রু গোল্ড ইটিএফ। আচ্ছা, সে মার্কেটে লিস্টেড আছে। আর এটা কি গোল্ড কেনার সঠিক সময় বলে আপনি মনে করেন? কারণ এখন তো গোল্ডের দামও অনেক হাই। আমি কি বুঝি ম্যাম, যখন ওয়ার্ল্ড একটু স্টেবল নেই, টেরিফ ওয়ার চলছে আর কারেন্সিটা স্টেবল নেই, তো সেই জন্য সবাই গভর্নমেন্টরা গোল্ড কিনে যাচ্ছে। এক সাল থেকে দেখছি আমি কি সবাই গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস না কিনে গোল্ড কিনে যাচ্ছে, এন্ড সেই জন্যই গোল্ড প্রাইসটা একটু পুশ আপ হয়েছে। লাখ টাকায় কাছাকাছি আমি বুঝি না কি ইনভেস্ট করাটা উচিত হবে। এটা আমার নিজের পার্সোনাল। আপনার ইনভেস্টর আছে, যা ভিউর আছে, সে আপনার নিজের একটু স্টাডি করে একটু জেনে দেখে বুঝে করতে পারে। কিন্তু আপনি বলছেন এই মুহূর্তে গোল্ড কেনাটা খুব একটা ভালো সময় নয়, কারণ যেহেতু একটা হাই প্রাইস আছে। কিন্তু আমরা আবার আমাকে গোল্ড থেকে ভালো সিলভার লাগে। আচ্ছা, মানে আপনি বলছেন যে এই মুহূর্তে সিলভারের মার্কেটটা অনেক বেটার গোল্ডের থেকে? হ্যাঁ, ভিজাভিজ গোল্ড। আচ্ছা, কিন্তু এই যে একটা এখনকার একটা অস্থির পরিস্থিতি, যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে কি শেয়ার মার্কেটটা আরো নেমে যাবে বলে আপনি মনে করেন? কারণ আজকে প্রায় 1.29% ডাউন হয়ে গিয়েছিল, একটা সময় 1.39%ও ডাউন হয়ে গিয়েছিল, সেখান থেকে কিছুটা রিকভারি করেছে। সোমবার মার্কেট খুললে কি হতে পারে আগামী সপ্তাহে, আপনার কি প্রেডিকশন? জেনারেলি ম্যাম, শুক্রবারে একটু প্রেসার থাকে, বিশেষ করে যখন অপটিমিজমটা ছয় আছে, পেসিমিজম মার্কেটে আছে, সেখানে একটু শুক্রবারে পুশ থাকে, কেন স্যাটারডে সানডে কিছু করতে পারবে না, তো কেউ ফ্রেশ পজিশন নিতে চায় না, কেউ সেল করে বেরিয়ে যায়, সেরকম একটু জিনিস থাকে, মেবি a very less percent. So Friday may be a pressure day in between this pessimism. I don't think Monday will be a pessimist day, and I always see a day with optimism. And by Saturday, Sunday, there will be more clarity on Pakistan side, what we are proposing, what we are doing. Some clarity may come. আচ্ছা, তার উপর নির্ভর করছে যে সোমবার দিন মার্কেটটা কোথায় যাবে। এই মুহূর্তে যারা মার্কেটে ঢুকতে চাইছে নতুন ইনভেস্টর, তাদেরকে কি এখন মার্কেটে ঢুকতে বলবেন না একটু অপেক্ষা করে যেতে বলবেন? না, আমি তো ঢুকতে বলবো। যদি 100 টাকা ইনভেস্ট করার আছে 25 টাকা করে দিন। আচ্ছা, মার্কেট কাউ জন্য ওয়েট করে না ম্যাম, এন্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা টাইমিং করে মার্কেটে ইনভেস্ট করি কি এটা খুব ভালো টাইম আর খারাপ টাইম বলে আসবে না। তো যদি আপনি ইনভেস্ট করতে চান, ইফ ইউ বিলিভ ইন কান্ট্রি, ইফ ইউ বিলিভ ইন দ্য ইকোনমি অফ দি কান্ট্রি, আমরা আপনাকে ইনভেস্টরকে এটাই বলবো, যদি ইফ ইউ আর সিটিং অন শেয়ার্স, প্লিজ সিট এন্ড ওয়েট আউট। और যদি আপনার পাস সারপ্লাস है, আপনি 100 টাকার মধ্যে 25% ইনভেস্ট করে দিন আজকে, আর 75% একটু দেখে শুনে ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন। অবশ্যই, অর্থাৎ আপনি বলছেন যে এই মুহূর্তে শেয়ার মার্কেটে ঢুকলে কিছুটা বুঝে শুনে করা উচিত, এবং শেয়ারের থেকে আপনি বলছেন এসআইপি তে যাওয়াটা যুক্তিযুক্ত কাজ। আমি লাস্ট একটা প্রশ্ন করব আপনার কাছে, যেহেতু একটা যুদ্ধ আবহ, এই মুহূর্তে কি অয়েল সেক্টরে ইনভেস্ট করাটা লাভজনক হবে? কারণ এরপরে তো তেলের চাহিদা বাড়বে। তেলের চাহিদাও বাড়বে ম্যাম, আর তেল মার্কেটটাও একটু টাইট হয়ে গেছে, তো আমি ভাবি না কি অয়েল সেক্টরে ইনভেস্ট করা খুব ভালো হবে, কিন্তু
they are dividend paying company and they pay very rich dividend. ওরা যা annual profit distribute করে না, সেটা একটু খুব ভালো ডিস্ট্রিবিউট করে। তো সে ক্ষেত্রে যদি ইনভেস্ট করে, not much for capital appreciation, for regular income also they can invest in oil sector companies. নিশ্চয়ই মনে আছে যখন কার্গিল ওয়ার মানে কার্গিলে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় যা মার্কেটের অবস্থা ছিল, আজকে একটা যুদ্ধ আবহ, যুদ্ধ এখনো লাগেনি, একটা আবহ তৈরি হয়েছে। কোথাও কি একটা মিল পাচ্ছেন, সিমিলারিটি রয়েছে কি? ম্যাম খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন, আপনাকে একদম ঠিকই বলেছেন। দো কার্গিল ওয়াজ, আই বিলিভ, ইজ এ লো ইন্টেন্সিটি ওয়ার and it was localized and মানে confined to Kargil only. Agreed. And if I remember well, it was some end of March 2020, right? If you remember, if you can correct me if I am wrong. It was March 2020, and that was one of the largest fall market has recorded, and that was 4,000 points. Market has gone down, and by the end of, স্যার যদি একটু বাংলায় বলা সম্ভব হয় আমাদের দর্শকদের জন্য, যে মার্কেট অনেকটা আমি চেষ্টা করি। আমরা কি বলছিলাম কি, মার্চ, আপনি একটু ভালোই সাবজেক্ট তুলেছেন, এটা একটু কম্পারিজন করলে একটু ইনভেস্টর ভালো করে বুঝতে পারবে। প্রথমে আমি বলি কি কার্গিল একটু লো ইন্টেন্সিটি ওয়ার ছিল, দ্বিতীয় এটা লোকালাইজড ওয়ার ছিল, ইট ওয়াজ নট লাইক আ ফুল ফ্লেজড ওয়ার। So, comparing this situation, Kargil have started around March 2020, I believe. 1999 সালে 3rd May শুরু হয়েছিল কার্গিল ওয়ার। Yes. It was May 1999. Yes. It started around May 1999 and it ended by July 99. So, all that started in May 99. The Sensex was at 3,400, and by the time it ended in July 99, Sensex was 4,542. It was almost 37% up, ma'am. So what I was trying to tell previously also, if you are sitting on a good investment, please stay put to your investment, because when these things are over, your market will bounce back and it will surpass the last peak also. অর্থাৎ আপনি বলছেন যে এই পরিস্থিতিটা ঠিক হয়ে গেলে মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করবে, সেইটা আপনি করবে, নিশ্চয়ই করবে, because you see ma'am, what determines the market is the result of the companies, the economy performance, and that ongoing tariff war.